হ্যাঁ, এইচএসসি 26 এই তিনটি জিনিস তুমি যদি না জেনে এক্সাম হলে যাও, অথবা তুমি লাস্ট মোমেন্টে এসে যদি এই তিনটি জিনিস না করো, তোমার অবস্থা খুবই বাজে হতে যাচ্ছে। সো তিনটি জিনিস কি, প্রথমেই তোমাকে আমি ব্রিফলি বলে দিই। এক নম্বর হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। দুই নম্বর বোর্ড কোশ্চেন বেশি সলভ করতে হবে। অ্যান্ড থার্ড অফ অল তোমাকে হচ্ছে শর্ট নোট ম্যাপিং করতে হবে। এগুলো ডিটেলসে ছোটোখাটো কিছু কথা বলে আজকের ভিডিওতে। প্রথমেই তোমাকে যদি বলি টাইম ম্যানেজমেন্ট, তোমরা অনেক দেখেছো যে ফার্স্ট সিকিউটা যখন তোমরা লিখো সেইটাতে হচ্ছে তোমার অনেক বেশি মার্ক মানে টাইম লেগে যায়, ধরো 25 থেকে 30 মিনিট লেগে যায় অনেকের। বাট পরবর্তী সিকিউগুলা তুমি হচ্ছে ভালো করে লিখতে পারো না। যেহেতু আমাদের মানবিকের লিখতে হয় বেশি, সেজন্য তোমার থিওরি বেস যেহেতু আমাদের, তো তোমার এখন যেটা করতে হবে, বেশি বেশি টাইম ম্যানেজমেন্টটা আয়ত্তে আনতে হবে। এটা কিভাবে করতে পারো, তুমি হচ্ছে প্রত্যেক দিন 20 মিনিট ঘড়ির খাতায় টাইম ধরে একটা সিকিউ লিখবা। কি বলেছি, প্রত্যেক দিন একটা সিকিউ লিখবা। তারপরে 2 নাম্বার আসি ভাইয়া, হচ্ছে তোমার যেটা হচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা। বোর্ড কোশ্চেন যদি তুমি এখন সলভ না করো, তুমি আগে যত ইনফরমেশন জেনেছো, যা করেছো, এটা তোমার কাজে দিবে না। বাট এইচএসসিতে তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করো, তুমি বুঝে যাবা যে কিভাবে এক্সামগুলা হচ্ছে, অথবা প্রশ্নটা কিভাবে হতে পারে। বোর্ড কোশ্চেন সলভ করার পর তুমি হচ্ছে বিভিন্ন যে আমাদের স্বনামধন্য কলেজগুলো আছে, সেই কলেজগুলোর প্রশ্ন সলভ করবা। তাতে করে তোমার মেইনলি হচ্ছে তুমি বুঝতে পারবা যে কোন জায়গা থেকে কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে। আর আমি তো আছি, তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সো সেই জায়গা থেকে তুমি সেইটা এখন বেশি প্র্যাকটিস করতে হবে। সাজেশন নিয়ে যেই যে চ্যাপ্টারগুলো বলেছি সেইগুলো প্রচুর পরিমাণে তোমার প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বার তোমাকে যেটা বলেছি, কি বলেছি, 3 নাম্বার হচ্ছে তোমাকে বলেছি যে শর্ট নোট ম্যাপিং। মানে কি, শর্ট নোট ম্যাপিং মানে হচ্ছে তুমি পরীক্ষার আগের দিন 300 পেজ একটা সাবজেক্টের পড়ে যেতে পারবা না, তাই না? অ্যান্ড হ্যাঁ, এইটা সবার ভুল হয়, সেজন্য সবাই প্রত্যেকটা টপিক প্রপারলি পড়ে যেতে পারে না। তোমার এখন কি করতে হবে ভাইয়া, তুমি প্রত্যেকদিন যে টপিকটা পড়বা সেই টপিকটা ছোট জাস্ট শর্ট একটা নোট করবা। অ্যান্ড তোমার যাতে ফুল খাতাটা 20 থেকে 30 পেজে হয়ে যায়, সেই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে, যাতে করে তুমি পরীক্ষার আগের দিন জাস্ট 20 থেকে 30 পেজ পড়ে একটা রিভিশন দিতে পারো, যেটা তুমি হচ্ছে 300 থেকে 400 পেজ বইয়ে রিভিশন দিয়ে শেষ করতে পারবে না। অ্যান্ড আরেকটা বোনাস টিপ ছোট, যেটা তোমাকে বলবো, যে তুমি এখন হচ্ছে সব থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ভাইয়া, সেটা হচ্ছে তোমাকে এখন নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি বিশ্বাস যদি থাকে, অবভিয়াসলি তুমি খুব ভালো করবা। এবং এই 2 মাসের চাইলে অনেক 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 কিছু পসিবল। ঠিক আছে, এমন অনেক উদাহরণ আছে যারা 2 মাস সারা বছর না পড়েও 2 মাসে এসে A+ গোল্ডেন অবভিয়াসলি পেয়েছে। সো তুমি নিজের উপর বিশ্বাস রাখো, কাজটা করতে থাকো, আই হোপ অনেক ভালো কিছু হবে।